এজন্য আমি মোটামুটি কিছু আমলের একটা ছোটখাটো তালিকা করছি। সর্বপ্রথম আজকের রাত্রে আমরা যেটা করব, এই যে আজকে জুমা থেকে নিয়ে কালকে ফজর পর্যন্ত এই ফরজ নামাজগুলো আমরা অবশ্যই গুরুত্বের সাথে আদায় করব, কারণ এগুলো তো আমাদের জন্য ফিক্সড ইবাদত, আল্লাহর পক্ষ থেকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। আজকে জুমা থেকে কালকে ফজর পর্যন্ত যে ফরজ নামাজগুলো আছে আমরা জামাতের সাথে ইনশাল্লাহ আদায়ের চেষ্টা করব। এটা হবে আমাদের 1 নম্বর কাজ। সম্ভব হলে আজকের রাত্রে আমরা দীর্ঘ সময় জেগে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবো। নামাজ হতে পারে, জিকির আজকার হতে পারে, কোরআন শরীফ পড়ে হতে পারে। যদি আমরা অনেক বেশি না পারি, যে ছোট ছোট মুখস্থ সূরাগুলো পারি সেগুলো আমরা বাজার করতে পারি। আরেকটা বিশেষ আমল হলো, যেহেতু এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অধিক হারে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ যেন অবশ্যই আমাদেরকে মাফ করেই দেন। কোন কোন ব্যাখ্যাকারী ব্যাখ্যা করছেন যে 2 ধরনের নাজাত আল্লাহ তাআলা দিবেন। একটা হলো গুনাহ থেকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিবেন। দ্বিতীয় হলো নিজের জীবনের যে আগত বিপদ আপদ আছে, আজকে দোয়ার মাধ্যমে সেই বিপদ আপদগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করবেন। আমরা তো জানি না আমাদের সামনে বিপদ আছে না নাই, আমরা জানি না, কিন্তু যেটা ভাগ্যে থাকার সেটা তো অনেক আগে ভাগ্যে লেখা হয়ে গেছে। তা আমরা যখন দোয়া করব, আর দোয়া ও ইয়ারদ্দুল বালা, ভাগ্য যদি কোনো কিছু পরিবর্তন করতেই পারে, সেটার নাম হচ্ছে দোয়া। আমরা যদি আল্লাহ তাআলার কাছে রাজি সন্তুষ্টি করাতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আগত বিপদ আপদগুলা থেকে আমাদেরকে নাজাত দান করবেন। তাহলে আজকের রাত্রে একটা অন্যতম আমল হবে, আমরা অধিক হারে দোয়া করব। যদি আমরা পারি আগামীকালকে রোজা রাখবো। আমাদের অনেকের ধারণা এমন যে একটা রোজা রাখা যায় না, এই কথাটা শুধুমাত্র আশুরা রোজার সাথে সম্পৃক্ত। সম্ভব হলে আমরা আগামীকালকে একটা রোজা রাখবো, যেহেতু সামনে রমজানও আছে। এক রোজায় অনেকটা প্রিপারেশনও নেওয়া হবে, অনেকদিন যাবৎ রোজা রাখাও হয় না, সেটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। সামনে রমজান আসতেছে। আর অবশ্যই আমরা একদম ফ্রেশ মাইন্ডে মানুষের সাথে হিংসা বিদ্বেষ মনোমালিন্য যেগুলো আছে একদম জেরে ফেলে দেব। কারণ আজকে ক্ষমা পাওয়ার শর্ত হলো যে অন্তরে কোনো ধরনের বিদ্বেষ রাখা যাবে না। বৈধ অধিকার যেগুলো, আমার সম্পদ একজন আমাকে ঠকায় দিচ্ছে, সেগুলো তার বিদ্বেষ না। বিদ্বেষের সহজ ব্যাখ্যা হলো মানে কারো ভালো সহ্য করতে না পারা। সে ভালো আছে, ভালো চলে, ভালো থাকে, ভালো করে, এই ভালোগুলা তার ভাল লাগে না। একজন ভালো চলে, আমার কাছে সে ভালোগুলা ভাল লাগে না। একজন ভালো করতেছে, সেগুলো আমার ভাল লাগে না, ভিতরে ভিতরে জ্বলে। এইরকম মন যাদের আছে তাদের ভিতরে মনে করতে হবে তাদের ভিতরে বিদ্বেষ আছে। যদি এমন বিদ্বেষ থাকে অন্তরে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। মোটামুটি এই আমলগুলোই শবে বরাতের বিশেষভাবে করা সম্ভব। আরেকটা হলো কবর জিয়ারত করা সম্ভব হলে। আমাদের দেশের কবরগুলা বেশিরভাগই ধরেন এই ঝোপঝাড়ের মধ্যে, দিনের বেলাও একা একা যেতে অনেক সময় ভয় লাগে এরকম জায়গায়। এই জন্য আবার এই নফল একটা সাফ করতে যায় যেন সে আবার ভয়টাই না পাওয়া যায়। বেশি দূরে দূরে হইলে, বেশি জঙ্গল টঙ্গল হইলে না যাওয়াই ভালো। আমরা মসজিদে থেকে তাদের জন্য দোয়া করবো। আর যদি লোকালয়ে হয়, কাছাকাছি হয়, তাহলে আমরা যাওয়া সম্ভব হলে দোয়া করবো। আর এটার জন্য অনেক বেশি আপনার সুডলন করে একবারে দলবদ্ধভাবে ওইরকম না করা, চুপি চাপি যতটা মানুষকে কষ্ট না দিয়ে যতটুকু করা সম্ভব। কারণ আজকের এই আবাদতগুলো সম্পূর্ণই ব্যক্তিগত আবাদত এবং সম্পূর্ণই অনানুষ্ঠানিক আবাদত। কারণ আমরা ব্যক্তিগতভাবে যতটুকু পারি, মসজিদে আমরা যতটুকু পারলাম করলাম, বা আমরা যদি মসজিদে এশার নামাজ পড়ে বাড়িতে যাই বসে বসেও করি, সেটাও কোনো সমস্যা নাই। আবার আমরা ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব। যাদের অনেক বেশি ব্যস্ততা আছে, অফিস আছে, কাজকর্ম আছে, আমরা বেশি ইবাদত না করতে পারবো, আমরা এশার নামাজ জামাতে পড়ব, ইনশাআল্লাহ ফজরের নামাজটাও জামাতে পড়ব।
নবীজি বলছেন এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে পড়ে সারা রাত্র ইবাদতকারীদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। আর কত সহজ ইসলাম আমাদের জন্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। আর হালুয়া রুটি খাবার যে বিষয়াদিগুলো আছে এগুলো সরাসরি হাদিসের মধ্যে নাই। যাদের ডায়াবেটিস সারা বছরই হালুয়া রুটি খায় এটা কোনো সমস্যা না। আপনাদের যাদের মন চায় হালুয়া রুটি খাইবেন, কোনো সমস্যা নাই। তবে এই হালুয়া রুটি খাইতে যায় যদি শরীর ক্লান্ত হয়ে যায়, ইবাদত বন্দেগী না করতে পারেন, তাইলে আজকে খাওয়ার দরকার নেই। কিন্তু যারা মনে করেন যে সবসময় রুটি রুটি খান তাদের জন্য কোনো সমস্যা নাই। কারণ এই কথাটা এগুলা বলার মতো কথা না, এটা অহেতুক কথা। এই জন্যই বলতেছি, আমরা দেখি ভিডিওর মধ্যে যে আজকে রাত্রে হালুয়া রুটি খাওয়া হারাম। এই হারাম তো হলো শরীয়তের সর্বোচ্চ মানদণ্ড। আপনি একটা জায়েজ খাবার আপনি হারাম বইলা দিবেন, এটা তো আসলে এত বড় কথা বলার মতো সুযোগ নাই। মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা যারা রুটি খাওয়া সারা বছর খান কোনো সমস্যা নাই, হালুয়া রুটি আজকে মন চাইলে খান, কোনো সমস্যা নাই। তবে এইগুলা করতে যায় যাতে আপনার ইবাদতটা নষ্ট না হয়, ইবাদতে ব্যাঘাত না করে। 1-150 রুটি বানাইতে তো মহিলার জান শেষ, ইবাদত বন্ধ করবে কোন সময়, এইগুলো যেন না হয়।